আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে বাটা মাছ রান্না করেছি। বাটা মাছ তো অনেকভাবেই রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্নাটা করব এভাবে রান্নাটা করলে বেশি স্বাদের হয়। তো চলুন বন্ধুরা, আমি এই বাটা মাছটা কিভাবে রান্না করি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, রান্নায় চলে যাই। তো এই দেখতেই পাচ্ছেন, এখানে আমি বাটা মাছ নিয়েছি, 7টা বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো খুব বেশি বড় না আবার ছোটও না, মিডিয়াম সাইজের নিয়েছি। আমি খুব সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাছটাকে যেহেতু আমি প্রথমে ভেজে নিব, সে কারণে মাছটার গায়ে আমি প্রথমে লবণ হলুদ মেখে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি সুন্দরভাবে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব। প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে মেখে নিলাম। এখন এই মাছটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো মাছটাকে আমি ভেজে নিব। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, প্যানটা গরম হয়েছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়েছে, এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। তো মাছটা আমার একদিকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আরেক দিকটা ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো আমি এই তো লাল লাল করে ভেজে নিলাম। এখন এগুলোকে উঠিয়ে নেব। তো আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। আর তেলের মধ্যে আমি এই যে এখন 1 চামচের মতো কালো জিরা নিয়েছি, কালো জিরাটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। তো অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে 2টা টমেটো কিউব করে রেখেছি, টমেটো 2টো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচ বাটা আর 1.5 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতো পেঁয়াজের পেস্ট। আর এখানে নিয়েছি আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ, এগুলোকে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। টমেটো যেহেতু পানি বের হয় টমেটো থেকে, এই কারণে আমি পানি দিলাম না। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিব। 2 মিনিট আমি এটাকে কষিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো টমেটো, পেঁয়াজ
আদা রসুন যা কিছু দিয়েছি সব মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে নিলাম, আবারও ঢাকনা লাগিয়ে দিব 2 মিনিটের জন্য। তো ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি এই পানিটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আবারও ঢাকনাটা লাগিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তো আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিলাম মাছটাকে। আর এখন এর মধ্যে আমি সরিষা বাটা, সাদা সরিষা বাটা 2 চামচের মতো আমি এটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য দমে রেখে দিব, একদম লো আছে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এই তো মাছটাকে দম দেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য। যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর অবশ্যই ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।